একজন মুনাফিক আল্লাহর বান্দা ছিল। সে মুনাফিক ছিল, সাথে খুবই কঞ্জুস ছিল। এত কঞ্জুস যে ধারণা করতে পারবো না। সে নিজের স্ত্রীকে বলছে, আমার স্ত্রী শোনো শোনো, যদি আমাদের বাড়িতে কোনো একজন ভিক্ষুক এসে থাকে, তবে যখন দেখবা ভিক্ষুক এসেছে তাকে তুমি কোনো কিছুই দেবা না, ভিক্ষা দেবা না, কিচ্ছু দেবা না। বলছে আমার বাড়িতে যদি কেউ ভিক্ষা চাইতে আসে, কোনো টাকা পয়সা দিবে না। যদি মিসকিন আসে, কোনো টাকা পয়সা দিবে না, কোনো জিনিস দিবে না। শর্ত লাগিয়ে দিচ্ছে, বলছে স্ত্রী, যদি তুমি সেই ভিক্ষুককে কোনো কিছু বাড়ির থেকে জিনিস দিয়েছো, তবে আমি তোমাকে তালাক দিয়ে দেব। কসম দিয়ে দিল, বলছে তুমি যদি ভিক্ষুককে কোনো জিনিস দাও তবে তোমাকে আমি তালাক। যখন এই কথা বলেছে, তো তার স্বামীর কথা শুনে সেই স্ত্রী বলছে, ঠিক আছে, আমার স্বামী তো খুবই কঞ্জুস, ঠিকই কথা বলেছে, দিতে বারণ করেছে তো দেব না। এবার হলো কি, একদিন একটা ফকির, একটা ভিক্ষুক মানুষ তার বাড়ির দিকে এসে উপস্থিত। আর সেই সময় সেই কঞ্জুস ব্যক্তি, সেই কিপটা ব্যক্তি সেই বাড়িতে নেই, বাইরে কোথাও গিয়েছে। এবার হয়েছে কি, সেই কঞ্জুস ব্যক্তির স্ত্রীর কাছে এসে সেই ভিক্ষুক বলছে, এ আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি রে, আল্লাহর নামে আমাকে কিছু দাও, আমি বহুদিন ধরে কিছু খাইনি, আমাকে খিদা লেগেছে, আমাকে খাওয়ার জন্য কোনো সামান দাও। যখন আল্লাহর নামে সে কিপটা মানুষের স্ত্রীর কাছে চেয়েছে, সেই মুনাফিক আল্লাহর বান্দার স্ত্রীর কাছে চেয়েছে, তার স্ত্রী আল্লাহর দিওয়ানি ছিল, আল্লাহর নামে চাওয়ার জন্য সে নিজেকে আটকাতে পারেনি, সে নিজেকে দাঁড়াতে পারেনি। বাড়িতে 3টা রুটি ছিল, এবার কি করলো, 3টা রুটি হাতে করে নিয়ে সেই ভিক্ষুকের হাতে দিয়ে দিল। আল্লাহর নামে যখন চেয়েছে, ভিক্ষুকের হাতে দিয়ে দিয়েছে। এবার ভিক্ষুক কি করলো, সেই রুটিগুলা নিয়ে সে রাস্তা ধরে চলতে লাগলো। আর ইতিমধ্যে সেই রাস্তা ধরে সামনের থেকে সেই কিপটা মানুষ চলে আসছে। যে আল্লাহর মুনাফিক বান্দা ছিল, সে কিপটা ব্যক্তি রাস্তা ধরে চলে আসছে। এবার যখন ভিক্ষুকের হাতে 3টা রুটি দেখতে পেয়েছে, জিজ্ঞাসা করছে, ভিক্ষুক রে, তোকে কে রুটি দিল? যখন জিজ্ঞাসা করলো, সেই ভিক্ষুক ইশারা করে বলতে লাগলো যে এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছ, সেই বাড়ির একটা মহিলা আছে, তার কাছে গিয়ে আমি চাইলাম, তো সে আমাকে এই 3টা রুটি দিল। এবার সেই ভিক্ষুক যখন এই কথা শুনেছে যে তার স্ত্রী তাকে 3টা রুটি দিয়েছে, নিজের স্ত্রীর কথা শুনে পুরো রেগে গিয়ে তাড়াতাড়ি করে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে। এবার যখন বাড়িতে পৌঁছে গিয়েছে, বাড়িতে পৌঁছানোর পরে বলছে, স্ত্রী রে, ও আমার স্ত্রী, শোন শোন, তুই কি কোনো ভিক্ষুককে আজকে রুটি দিয়েছিস? এবার তার স্ত্রী বলছে, হ্যাঁ হ্যাঁ আমি দিয়েছি। এবার সেই কিপটা স্বামী বলতে লেগেছে, ও আমার স্ত্রী, শোনো শোনো, আমি তোমাকে কসম দিয়েছিলাম তুমি যেন কাউকে বাড়ির কোনো সামান না দিয়ে দাও, কোনো ভিক্ষুককেও না দিয়ে দাও, কিন্তু তুমি তবুও কেন দিয়েছো? এবার তার স্ত্রী বলতে লাগলো, স্বামী গো, যদি সেই মানুষটা আমার কাছে সরাসরি চাইতো তবে আমি দিতাম না, কিন্তু সেই ভিক্ষুকটা কি করেছে, আল্লাহর নামে আমার কাছে এসে চেয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলাই তো আমাদেরকে সবকিছু দিয়েছে। যেহেতু আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়েছে, এবার আল্লাহর নামে চেয়েছে, আর আমি আল্লাহকে মানি, তো আল্লাহর নামে চেয়েছে, তার জন্য আমি দিয়ে দিয়েছি। এবার সেই কিপটা মানুষ বলতে লেগেছে, স্ত্রী, তবে শোনো, যদি আমি তোমাকে বলি যে আল্লাহর নামে যাও, তুমি চুলার ভিতরে ঢুকে যাও, চুলার ভিতরে ঢুকে যাও, ঢুকে যাবা? তো তার স্ত্রী বলছে, হ্যাঁ আমি ঢুকে যাব। এবার সেই কিপটা মানুষ কি করলো, বড় করে একটা চূড়া ছিল, সেই যেটাকে আমরা তন্দুর বলে জানি, সেই তন্দুরে সে সুন্দর করে আগুন লাগিয়ে দিল। আগুন লাগিয়ে দিল। আগুন লাগিয়ে দেওয়ার পরে যখন অনেকক্ষণ আগুন জ্বললো, তো সেই চুলাটা লাল হয়ে গিয়েছে। এবার যখন লাল হয়ে গিয়েছে, তার স্ত্রীর কাছে এসে বলছে, স্ত্রী, এই যে দেখছো চুলা, এই চুলাটা লাল হয়ে গিয়েছে, আমি অতক্ষণ ধরে আগুন জ্বালালাম, যাও এর ভিতরে তুমি আল্লাহর নামে প্রবেশ করে যাও। এবার তার স্ত্রী খুবই চালাক ছিল, কি করেছে, সর্বপ্রথমে আগে ঘরের ভিতরে গিয়েছে। এবার এই কিপটা মানুষ ভাবলো যে না, হয়তো স্ত্রী ভয় খেয়ে গিয়েছে, যার কারণে স্ত্রী ঘরের ভিতরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই আবার তার স্ত্রীকে দেখলো, তার স্ত্রী বাইরে বের হয়ে আসলো, সমস্ত সোনা গয়না যত সমস্ত ঘরের ভিতরে ছিল সব কিছু পরে নিয়েছে। এবার যখন পরে নিয়ে চুলার দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে, তার কিপটা স্বামী দেখে বলছে, স্ত্রী দাঁড়াও, তুমি কেন যাচ্ছ চুলার দিকে? আর যাচ্ছ তো যাচ্ছ, আমি তোমাকে আল্লাহর নামে যেতে বললাম, তো তুমি আবার আমার সোনা গয়না কেন নিয়ে যাচ্ছ? এবার তার স্ত্রী বলতে লাগলো, ও আমার স্বামী, শোনো শোনো, তুমি যেই রূপ আমার কাছে প্রিয়, তার থেকেও অধিকের থেকেও অধিক আমার কাছে আমার আল্লাহ প্রিয়, তো আমি আমার ভালোবাসার কাছে যাচ্ছি।
আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আমি ভালোবাসি, তো আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যাচ্ছি, যেহেতু আমি আমার ভালোবাসার কাছে যাচ্ছি, আমার মাহবুবের কাছে যাচ্ছি, তো আমি সেজে গুজে যাব না। আমি যেহেতু আমার মাহবুবের কাছে যাচ্ছি, তো সেজে সুজে যাব। তো এবার গয়না গাটি সব কিছু পরে নিয়ে সে চুলার ভিতরে গিয়ে ঢুকে গেল। এবার সেই কিপটা মানুষটা কি করলো, উপর থেকে চুলার ঢাকনাটা বন্ধ করে দিল। এবার যখন বন্ধ করে দিয়েছে, তার স্ত্রী ভিতরের দিকেই আছে, আগুন দাউ দাউ করে জ্বলতে আছে। সেই কিপটা মানুষ এত রেগে গিয়েছে, সে কয়েকদিন যাবত চুলার ঢাকনায় খোলেনি। এবার 3-4 দিন পরে যখন চুলার ঢাকনা খুলে দেখছে কি আল্লাহর রহমতে তার স্ত্রী সেই চুলার ভিতরে, জ্বলন্ত চুলার ভিতরে জীবিত আছে। যারা বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন কেরাম, এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আমরা মহব্বত করে নিই, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আমরা সব থেকে বেশি ভালোবাসতে পারি, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকেও সেই মতো এমন প্রস্তুত করে দেবেন যে আমরা যদি আগুনের ভিতরে চলে যাই তবু আমরা জীবিত থাকবো। মুআজ্জাজ সামিন কেরাম, হায় রে এত সুন্দর বিবি, এত সুন্দর আমার সন্তান, যাদের পেট ভরার জন্য আমি পুরো দিন রোদ্রে কাজ করছি, যাদেরকে ভালোভাবে রাখার জন্য আমি পুরো দিন রোদ্রে কাজ করছি, যাদেরকে সুন্দর রাখার জন্য মানুষকে গিয়ে মিথ্যা কথা বলছি, যাদেরকে সুন্দর খাবার খাওয়ানোর জন্য আমি অন্যের বাড়িতে গিয়ে কাজ করছি, হায় রে তোমার প্রাণের বিবি, হায় রে তোমার প্রাণের ছেলে মেয়ে, এরা সবাই যখন তুমি ইন্তেকাল করে যাবা, এরা সকলেই তোমাকে খালি হাতে বিদায় করে দেবে। তুমি যে এত সমস্ত টাকা আয় করলা, 1 টাকাও তোমার সঙ্গে দেওয়া হবে না, শুধুমাত্র তোমার সঙ্গে একখানা কাপড় যাবে, শুধুমাত্র তোমার সঙ্গে একখানা সাদা কাপড় যাবে। হে বেরাদার মুআজ্জাজ সামিন কেরাম, আজকে আমরা দুনিয়াতে ভালো থাকার জন্য, আজকে আমরা দুনিয়াতে শুধুমাত্র নিজের সংসারকে খুশি রাখার জন্য কত না মেহনত করছি, কত না কাজ করছি, কার কার বাড়িতে গিয়ে মিথ্যা কথা বলে আমরা টাকা নিয়ে আসতেছি। এবার টাকা নিয়ে আসার পরে হচ্ছে কি, নিজের বাড়ি থেকে নিজের সংসারটাকে ভালোভাবে চালাই, কিন্তু তার সত্ত্বেও যখন আপনার শরীর থেকে আপনার আত্মাখানা বের হয়ে চলে যাবে, আপনার স্ত্রী একবারও বলবে না, হায়রে গ্রামের মানুষেরা একটুক্ষণের জন্য আমার স্বামীকে আমার কাছে রেখে যাও, বলবে না। আপনার স্ত্রী হোক, আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, কেউ বলবে না যে আমার বাবাকে কিংবা আমার স্বামীকে কিংবা আমার ভাইকে আমার কাছে রেখে যাও। যত তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি করে বিদায় করে দেবে, আর নিয়ে গিয়ে আপনাকে একাই সেই কবরের মধ্যে দাফন করে চলে আসবে। সেই কথাটাকেই কবি আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন, প্রাণের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। হায় রে শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আপন না, হায় রে শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আপন না, ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা, ডাইনে বামে মাটি তোমার মাটির বিছানা।